আলামিন বলেন, উম্মত আমার শোনো, কিয়ামতের ময়দানে রব্বুল ইজ্জত যখন আরশ আজিমের ছায়ার নিচে, আরশ আজিমের মধ্যে সিংহাসনের মধ্যে যখন আমার আল্লাহ বসবেন, ওইখানে বসার পরে আমার রব্বুল ইজ্জত সমস্তকে একসাথে দেখবেন, একসাথে দেখতে পাবে। আর সমস্ত হাসরবাসীও আমার আল্লাহকে আমরা যেইভাবে আকাশের মধ্যে সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয়, সকালবেলার সূর্য ওঠার সময় তামাম পৃথিবীটা আলো হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? পৃথিবীর যে যেখানে থাকুক না কেন ওখান থেকে এক সমানে একই টাইমে সূর্যকে একরকম দেখতে পায়, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ আমরা চট্টগ্রাম থাকি আর ঢাকা থাকি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত, যে যেখানে অবস্থান করি না কেন সব জায়গার মানুষ সূর্যটাকে দেখতে কোনো অসুবিধা হয়? আমার দয়াল নবী কয়, উম্মত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আল্লাহর কুরসি মুবারকে যখন বসবেন, সমস্ত মানুষগুলি পৃথিবীর আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছেন, সমস্ত মানুষগুলি একসাথে কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েমে উঠে যাবে। আর ওই টাইমে সমস্ত মানুষগুলি আল্লাহর দিকে তাকায়া থাকবে, একসাথে সবাই দেখতে পাবে। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী কয়, উম্মতের দল শোনো, আমার আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করবে, এক বাক্যে ডাক দিয়া বলবে, ও আমার বান্দা নবীর উম্মতের দল, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলাম, তোমরা ওখানে যাই আমার ইবাদত করবে, আমারে ডাকবে। আমি যেই জন্য তোমাদেরকে পাঠাইছিলাম, তোমরা কি ওই কর্মটা করেছো কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন এইভাবে আমাদেরকে বলবে, আমরা সমস্ত মানুষগুলি আল্লাহর দরবারে এক বাক্যে জবাব দিব, আল্লাহ আজকে রূপার আকাশ তামার জমি সূর্যের 12 মুখ দিয়ে আতাপ আসতেছে, এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে আপনাকে আমরা দেখে ফেলেছি। ও আল্লাহ, আপনি রব্বুল ইজ্জত আমাদেরকে যেই উদ্দেশ্যে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, ওই উদ্দেশ্য মোতাবেক আমরা কর্মটা করতে পেরেছি, করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি যেই উদ্দেশ্যে পাঠাইছি ওই উদ্দেশ্যের ভিতরে আমার ইবাদত তোমরা করছো কিনা? আমরা বলবো আল্লাহ করেছি। আল্লাহ বলবে, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হইল নামাজ। আমি আল্লাহ তোমাদেরকে আমার মদিনাওয়ালাদের মাধ্যমে, আমার নবী রাসূলদের মাধ্যমে এই ইবাদত বিভিন্ন অ্যাঙ্গেলে শিক্ষা দিয়েছি। তোমরা কি আমাকে সিজদা দিয়েছিলে কিনা? আমার নামাজ আদায় করেছিলে কিনা? সমস্ত মানুষগুলি এক বাক্যে আমরা বলবো, আল্লাহ আপনি ইবাদতের জন্য আমাদেরকে পাঠাইছেন, আমরা আপনার ইবাদত করেছি, নামাজ পড়েছি, আপনাকে সিজদা দিয়েছি। ওয়াসজুদু লি আদম। জোরে কোন মারহাবা। আল্লাহ বলে, আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, আমি আল্লাহ বেহেশতের ভিতরে ফেরেশতাদেরকে দিয়া সিজদা করাইছিলাম আদম নবীরে। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল শোনো, আর এই সিজদা দিতে যাইয়া একটা যখন দ্বিমত প্রকাশ করেছিল, ওই জালেম শয়তান মিস্টার ইবলিস জাহান্নামী হয়ে গেছে, আর সমস্ত ফেরেশতারা সিজদা দিয়ে তারা নাজাত পেয়েছিল। হে আমার বান্দা নবীর উম্মতের দল, আমি আল্লাহকে সিজদা দিয়েছো কিনা সঠিক করে বলো। এবার সমস্ত মানুষগুলি আমরা এক বাক্যে বলবো, আল্লাহ হ্যাঁ হ্যাঁ, আমরা আপনাকে সিজদা দিয়েছিলাম, আপনার ইবাদত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এবার আমার আল্লাহ বলতেছে, ও আমার বান্দা নবীর উম্মতের দল, তাহলে আজকে আমার সামনে একটা সিজদা তোমরা দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার সামনে একটা সিজদা আজকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিবে, যারা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, যারা ইবাদতের সাথে সম্পৃক্ত ছিল, যারা আল্লাহকে ভয় করেছিল, যারা আমার নবীকে মহব্বত করেছিল, আল্লাহর হুকুম আদেশ এবং নিষেধগুলা যারা মেনে চলেছিল, আল্লাহ রব্বুল আলামিন যখন বলবে, আজকে আমার সামনে
সামনে উপস্থিত হয়ে একটা সেজদা দিয়ে দাও। এবার সমস্ত মানুষগুলি সেজদার দিকে যাবে, জোরে কোন মারহাবা। কিন্তু যারা আল্লাহর ইবাদত করেছে অটোমেটিকলি তারা রুকু সেজদা, রুকু ছাড়াই ডাইরেক্ট একটা সেজদা, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। ওইটার ভিতরে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে রুকু হবে না, একেবারে ডাইরেক্ট সেজদা আল্লাহর কুদরতি কদম মোবারকে, জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিবে, আমাকে আজকে সেজদা দিয়া দেখাও যারা আল্লাহওয়ালা লোক ছিল, আপনারা ইমানদার মুমিন মুত্তাকি যারা নামাজের মোহাব্বত অন্তরে ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করেছিল, ওই মানুষগুলি আল্লাহকে ভয় করেছিল, ইবাদতের সময় ইবাদত করেছিল, সংসারের সময় সংসার করেছিল, ব্যবসার সময় ব্যবসা করেছিল, এইভাবে রাষ্ট্র পরিচালনার সময় রাষ্ট্র পরিচালনা করেছিল আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী। ওই মানুষগুলি অটোমেটিকলি আল্লাহর দরবারে হাসরের মাঠে সেজদায় চলে যাবে, জোরে কোন মারহাবা। কিন্তু একটা ঘটনা হয়ে গেছে, কিন্তু যারা আল্লাহর পৃথিবীর জমিনে সেজদা দেয় নাই, আল্লাহর ইবাদতের ভিতরে তারা নিমগ্ন ছিল না, আল্লাহর ইবাদত তাদের অন্তরে ভালো লাগতো না, মহব্বত লাগতো না, নামাজের সাথে সম্পর্ক ছিল না, ওলি আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, পীর মাশায়েখের সাথে সম্পর্ক ছিল না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহর ঘর মসজিদের সাথে বাইতুল্লাহর সাথে সম্পর্ক ছিল না, নবীর রওজা মোবারকের সাথে যাদের সম্পর্ক ছিল না, তারা চেষ্টা করবে কিন্তু তারা কখনো রুকু পর্যন্ত যেতে পারবে না, জোরে কোন নাউজুবিল্লাহ। এই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার সামনে তারা এমন একটা প্লাস্টিকের চেয়ার যেইভাবে বাঁকা করে একসাথ করা যায় না, এমন একটা অবস্থানে যারা করে যাবে, তারা আস্তে করে রুকু দিতে চাইবে, সেজদা দিতে চাইবে, কিন্তু দিতে পারবে না, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার রব্বুল আলামিন বলে ওই সময় তোমরা সেজদা দেওয়ার সময় আমার সামনে দরা গায়া যাইবা, ওই সময় তোমরা আমার সামনে আটকায়া যাইবা। আল্লাহর কাঠগড়ায় আটকালে আমাদের কোন সুডানের ব্যবস্থা আর আসেনি, করে বলে না আসেনি। একটা মাত্র ব্যবস্থা থাকবে ওই দিন কিয়ামতের ময়দানে, ওই ব্যবস্থাটা হইল মিল্লাতে রাসূলিল্লাহ, জোরে জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের যারা ভালোবাসে, ওই নবীর সাথে যাদের সম্পর্ক সুসম্পর্ক হয়েছিল, তাদেরকে সুপারিশ করবে আমার কামলিওয়ালা নবী, জোরে জোরে কোন মারহাবা। এই জন্য দয়াল নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন নবী জানায়া দিল, উম্মত রে, পৃথিবীর জমিনে তোমরা অপমানিত হইবে না, পৃথিবীর জমিনে তোমরা লাঞ্ছিত হইবে না, পৃথিবীর জমিনে তোমরা কষ্ট পাবে না, যদি আল্লাহর বিধান মোতাবেক চলো, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় কইরা চলো, হালাল হারাম বাচ্চা যদি তোমরা চলতে পারো, পৃথিবীর জমিনে সম্মান আর সম্মান পাইবা। আর যদি এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকো, আল্লাহর নাফরমানি কইরা যদি তোমরা হাসরের ময়দানে উদিত হও, ওই সময় তোমাদের চতুর্দিক থেকে অপমান আসবে, চতুর্দিক থেকে ধিক্কার আসবে, অপমানজনক শব্দগুলা বের করা হবে, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার দয়াল আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বান্দা নবীর উম্মতের দল শুনিয়া নাও, ওই টাইমে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সেজদা দেওয়ার জন্য যখন হুকুম করেছিলাম, ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, কিন্তু তোমাদেরকে সময় দেওয়া হয়েছিল সেজদা দেওয়ার জন্য, পৃথিবীর জমিনে তোমাদেরকে সময় দিয়েছিলাম, কিন্তু তোমরা সময়টা কাজে লাগাও না, কিন্তু তোমরা সময়টাকে দাম দাও না। এই দাম না দেওয়ার কারণে, সময়টাকে তোমরা গ্রহণ না করার কারণে আজকে তোমরা অপমানিত হচ্ছ, তোমাদের জন্য চতুর্দিক থেকে জাহান্নামের লেলিহান শিখা আসতেছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী আল্লাহর জাতে পাকের কসম রে, আমি মদিনাওয়ালাকে মোহাব্বত করে যারা ভালোবেসে যারা আল্লাহকে সেজদা দিয়েছিল, তারা পৃথিবীর জমিনে অপমানিত হয় নাই। নামাজের মধ্যে পৃথিবীর সমস্ত কাজের ভিতরে যখন টেনশন থাকতো, তখন তারা 2 রাকাত নামাজের সেজদায় চলে যেত, জোরে জোরে কোন মারহাবা। আর যারা নামাজকে এত মোহাব্বত করতো, ভালোবাসতো, কারণ নামাজে আসলে আল্লাহকে সেজদা করা যায়, তো আল্লাহ আমাদের রব, আল্লাহ
আমাদের মালিক, ওই মালিকের গুণগান, মালিকের ইবাদত সিজদার মতো আর কোন ইবাদত হইতে পারে? এই জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দেন। জোরে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। এখন সময় আছে, সময় গেলে সাধন হবে না। কথা ঠিক না বলেন না? সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম বন্ধু, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না। জবান খুলে বলেন, সময় গেলে সাধন হবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। নবী গো তোমার, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ। মুহাব্বত মুহাব্বত সবাই। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হাদিস মুবারক বুখারী শরীফের প্রথম খণ্ড জিলদে আউয়ালের 6 পৃষ্ঠার ভিতরে এসেছে। 8 নম্বর হাদিস মুবারকের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الاسلام على خمس شهادة لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان متفق عليه। زرقا مرحبا। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বর্ণনা করতেছেন, আমার মদিনার নবী ইরশাদ করেছিলেন। কি ইরশাদ করেছিলেন? আমার নবী বলেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন। উম্মত রে, আমি মদিনার নবী আল্লাহর যে ইসলাম প্রচার করতেছি, যে দ্বীন প্রচার করতেছি, ওই ইসলামটা, ওই দ্বীনটা 5টা খুঁটির উপরে নির্মিত। জোরে কোন মারহাবা। ওই ইসলামটা 5টা খুঁটির উপরে, 5টা পিলারের উপরে নির্মিত রয়েছে। সাহাবাই কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী বলেন তো ওই খুঁটিগুলোর নাম কি? আমার দয়াল নবী 1 নম্বরে ঘোষণা করলেন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সর্বপ্রথম সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য, জোরে কর না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত কোনো কিছুই নাই। এইটা 1 নাম্বার পিলার, 1 নাম্বার খুঁটি। আর এইটার নাম হইল ঈমান। জোরে কর মারহাবা। আমার নবী কয়, কামলিওয়ালা নবী কয়, উম্মত এই 1 নাম্বারে তোমরা সাক্ষী দিছো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর 2 নাম্বার খুঁটি হলো আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে কন্না মারহাবা। আমার মদিনার নবী রহমাতাল লিল আলামিন বলে, উম্মতের দল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাক্ষী তোমরা 1 নম্বরে দিয়েছো। এইটা হইল ইসলামের প্রথম খুঁটি। আল্লাহ রাসূলের উপরে ঈমান বিশ্বাস এনেছো, এই জন্য 1 নাম্বার খুঁটি। 2 নাম্বার খুঁটি হইল আমার নবী বলতেছে, উম্মতের দল শোনো, আল্লাহ এবং
রাসূলের সাক্ষী দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার কাজটা হলো ইকামাস সালাত। সুবহানাল্লাহ। তোমরা নামাজ কায়েম করবে, তোমরা নামাজ আদায় করবে। ওয়ারকাউ মা'আর রুকুইন, যারা রুকু করে ওই রুকুকারীদের সাথে তোমরা রুকু করবে। যারা ওয়াসজুদু, যারা সিজদা করে ওই সিজদাকারীদের সাথে তোমরা সিজদা করবে। জোরে কোন মারহাবা। তাহলে যারা রুকু করে রুকুকারীদের সাথে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন রুকুকারীদের সাথে রুকু করার জন্য। তাহলে একা একা নামাজ পড়লে তার রুকুকারী পাওয়া যায় না, জামাতের সহিত নামাজ পড়লে রুকুকারী পাওয়া যায়। কথা কোন ঠিক না বেড়ি? আজকে যারা আপনারা সবাই মিলে মসজিদে উপস্থিত হয়েছেন, এখানে কি একজন না অনেকজন? জোরে বলেন, একজন না অনেকজন? এই জন্য আল্লাহ বলেছে ওয়ারকাউ মা'আর রুকুইন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। তার মানে হইল আমার আল্লাহ কোরআনুল কারীম দিয়া বুঝাইয়া দিছে, আমার নবী হাদিস মোবারক দিয়া বুঝাইয়া দিছে। আমার দয়াল নবী কয় উম্মত রে, আল্লাহর সঠিকভাবে পাইতে হলে এই রুকুকারীদের সাথে জামাতে বদ্ধ হইয়া তোমরা নামাজ আদায় করো। আরো জোরে কনা সুবহানাল্লাহ। এবার নামাজ আদায় করো, এটা হলো দ্বিতীয় নাম্বার খুঁটি। ওয়াইতাইজ যাকাত, এবং তোমরা যাকাত প্রদান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নাম্বার খুঁটি যাকাত। ওয়াইতাইজ যাকাত, তিন নাম্বার হইল তোমরা যাকাত আদায় করবে। ওয়াল হাজ্জু, যখন তোমাদের উপর হজ ফরজ করা হয় তখন তোমরা হজ করবে। ওয়াসাউমুর রমাদান, এবং রমজান মাসের রোজা যাদের উপর ফরজ হয়েছে, আমার নবী বলে এই ইসলামের পাঁচটা খুঁটি আদায় করতে যাইয়া, ইসলামের পাঁচটা খুঁটি জিন্দা রাখতে যাইয়া তোমরা রমজান মাসের রোজা যখন ফরজ হয় ওই রমজান মাসের রোজা তোমরা আদায় করবে। বাঙ্গা চলবে? কথা বলে না চলবে? আমার নবী উম্মতের দল শুনো, এই পাঁচটা খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত, আর ইসলাম হলো মিল্লাতে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। না আল্লাহর নবীর দলে মিল্লাত আমাদের দরকার আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আপনি আমি পৃথিবীর জমিনে এসেছি, আমার কানে ডান কানে আজান, বাম কানে ইকামত। হইছে কি হইছে না? এবার নামাজটা কোনটা পড়ব? নামাজ তো 7 বছর পরে, 8 বছর পরে, নাবালেগ থেকে সাবালক হওয়ার পরে ফরজ। কথা কোন ঠিক কিনা? এই নামাজ তো পড়লেন আপনার জিন্দেগি অনুযায়ী যতদিন সময় আল্লাহ দিয়েছে, কিন্তু যেই দিন এসেছে ওই দিন একটা আজান হয়েছিল। কথা কোন ঠিক না বেড়ি? আর শেষ নামাজটা হবে জানাজার নামাজ, ওইটা নিজের পড়া সম্ভব হয়। কথা বলেন ঠিক না বেড়ি? ও বন্ধু কবির মনোযোগ, আমার দয়াল নবী উম্মত, ইসলামের প্রথম ঘাট কবরের দেশের যখন তোমার নামাইতেছে, প্রথম স্টেশন হইল কবর। সুবহানাল্লাহ। ওই কবরের খবর তোমাদের নেওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আছে। আমার নবী কয় তাইলে ওই কবরের খবর সর্বপ্রথম তোমাদেরকে দিচ্ছি, নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে তোমাদেরকে দেওয়ার পরে এমন একটা পরিবেশ তোমাদের তৈরি হয়ে যাবে, এমন একটা পরিবেশ তোমাদের মাঝে চলে আসবে আসরের নামাজের পূর্ব পরে এবং মাগরিবের নামাজের আগে। সুবহানাল্লাহ। এটা অন্য হাদিসের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে। আল্লাহর নবী কয় এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, ওই অবস্থায় উম্মতেরা যখন ফেরেশতা কবরের মধ্যে আগমন করবে, উম্মত তখন আস্তে করে রূহ যখন চলে যাবে, হাদিস অন্য হাদিসে মোবারকার মধ্যে আছে 40 সেকেন্ড পর। সুবহানাল্লাহ। দাফন কার্য সমাপ্ত করার 40 সেকেন্ড পরে রূহটা আবার আল্লাহ দেহের ভিতরে ফিরাইয়া দেয়। ওই ইমানদার শুনো, রূহ যখন দেহের মধ্যে ফিরে দেয়, ওই মানুষটা আস্তে আস্তে শরীরের মধ্যে হুশ আছে, ওই মানুষটা এবার চক্ষু খোলে, এবার খুলিয়া দেখতেছে ফেরেশতা, মানুষটা উঠে বসে যায়। জোরে কোন মারহাবা। আমরা এমন ভাবে কবর দেই, চিন্তা করলাম মানুষটা বসবো কিভাবে। এবার বাস তো এইভাবে দেওয়া হয়। কথা কোন ঠিক না বেড়ে? আবার বাক্স কবর দিলে খোলা হয় মোটামুটি অনেক জায়গা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সবকিছুই বড় করতে পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন চাইলে আবার ছোট করতে পারে কি পারে না? এটা আল্লাহ পাকের কুদরতের উপরে 1 নাম্বার খুঁটির উপর বিশ্বাস করেছি। জোরে জোরে কোন মারহাবা। ওই টাইমে ফেরেশতা
উত্তর যারা দিতে পারবে তারাই তো জান্নাতি, ঠিক না ভাই? এবার জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, উত্তর যেহেতু দিয়েছে এবার জান্নাতি ফরজ বিষয়ে ঘুম পাড়ায় দাও, সরে কোন মারহাবা। এবার ঘুম পাড়ানোর পরে একটা ঘুমে কিয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙা হবে না। এবার কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, মূল জায়গায় গেছি আর কি, মাঝখান দিয়া ছেড়ে দিয়া মূল জায়গায় কিয়ামতের মাঠে যখন এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে পৌঁছে যাব, ওই অবস্থার ভিতরে রব্বুল আলামিন সবাইকে ডাক দিবে আজকে আমল নামা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি নেওয়ার জন্য? আমল নামা নেওয়ার জন্য।